আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন অনেক কিছুই দেখি, শুনি, পড়ি। কিন্তু কতটুকুই বা মনে রাখি? অথচ সাধারণ জ্ঞান হলো সেই বিষয় যা আপনাকে করে তুলতে পারে ভিন্ন, জ্ঞানী আর আত্মবিশ্বাসী। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু প্রশ্ন ও উত্তর যা শুধু পরীক্ষার জন্য নয়, আপনার দৈনন্দিন জীবনেও কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের প্রশ্নগুলোই আপনাকে অবাক করে তুলবে। অবশ্যই আজকের কুইজের উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাই আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভিডিওটি। ভিডিও ইজ স্টার্ট নাও। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর কত শতাংশ দিতে হয়? আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর দিতে হয় 15%। ন্যাটোর কত নং অনুচ্ছেদ অনুসারে অতিরিক্ত পক্ষসমূহ যোগদান করতে পারবে? ন্যাটোর 10 নং অনুচ্ছেদ অনুসারে অতিরিক্ত পক্ষসমূহ যোগদান করতে পারবে। ধর্মসাগরদিঘি কোন জেলায় অবস্থিত? ধর্মসাগরদিঘি কুমিল্লা জেলায় অবস্থিত। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সৌদি আরবের জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর সদর দপ্তর অবস্থিত। মিয়ানমারের সেনাপ্রধানের নাম কি? মিয়ানমারের সেনাপ্রধানের নাম মেজর জেনারেল তোয়াং মারত নাইং। চরহেয়ার কোন জেলায় অবস্থিত? চরহেয়ার অবস্থিত পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট (WIR) 2025 এর তথ্যমতে বিশ্বে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট (WIR) 2025 এর তথ্যমতে বিশ্ব বিনিয়োগে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র। যমুনা কোন ফসলের উন্নত জাত? মরিচের উন্নত জাতের নাম হল যমুনা। আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মাদাগাস্কার বর্তমান প্রেসিডেন্টের নাম আন্দ্রি রাজোয়েলিনা। শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বর্তমানে দেশে শ্রমক্ষম মানুষের সংখ্যা কত? শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বর্তমানে দেশে শ্রমক্ষম মানুষের সংখ্যা 12,18,00,000। আজকের কুইজ: পার্কি সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।